ওই দেখা যায় তাল গাওয়াত ওই আমাদের গাঁও, ওই কানেতে বাস করে কানা বগির সাও, ওই দেখা যায় তাল গাওয়াত ওই আমাদের গাঁও, ওই কানেতে বাস করে কানা বগির সাও। তো আমরা একটা ছড়া পড়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে, আপনারা সবাই জানেন দেখা যায়। তো এই ছড়াটি যদি আমি বিভিন্ন কণ্ঠে বলি তাহলে কেমন শোনা যাবে, আমরা একটু ছোট্ট বিনোদনী ছোট ছোট বাচ্চাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে বলি যে তুমি এই কবিতাটি আবৃত্তি করো, তাহলে ছোট বাচ্চারা এই ছড়াটি কিভাবে আবৃত্তি করতে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে না না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। এই কবিতাটি যদি আমাদের দেশের যারা কারি সাহেব হুজুর যারা আছেন অনেক চমৎকার করে তেলাওয়াত করেন, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে বলি তাহলে তারা কিভাবে এই ছড়াটি আবৃত্তি করতে। আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে গো কানা বগির ছা। আমি কবিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অমনি ধইরা গাপুস গুপুস খাই। জোরে বলেন মারহাবা। আমাদের দেশে যারা ওয়াইজিন বক্তা যারা, তারা এভাবে কবিতাটি আবৃত্তি করত। এবার আমরা কারি সাহেবদের কাছে যদি বলি আপনি একটু আপনার তেলাওয়াতের মতো করে আমাদের একটু শোনান, তিনি কিভাবে বলতো। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। মারহাবা হবে না? এবার এই ছড়াটি যদি আমরা আবৃত্তি করতে বলি, আমাদের দেশে অনেক রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকে দেখবেন গলা ফাটিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে বলি তারা কিভাবে বলতো কবিতাটি। সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ঠিক কিনা ভাইরা? এবার এই ছড়াটি আমরা পাঠিয়ে দিলাম আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া হারিয়ে যাওয়া কাউয়া কাকুর কাছে। তিনি যদি আবৃত্তি করতেন তাহলে তিনি কিভাবে বলতেন। রোড ঘাট ফেটে গেছে, এটাই আমি দেখিনি চোখে, তারপরেও বলবো পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, মেট্রো রেল হয়েই গেল। কবিতাটি কি একটু শোনাবো। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমরা ম্যাডাম খালেদা জিয়া ম্যাডামের কাছে যদি আমরা বলি যে আপনি একটু আবৃত্তি করে আমাদের শোনান, তাহলে তিনি কিভাবে আবৃত্তি করতেন এই ছড়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা বলবো, কবিতার নাম তাল গাছ। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে ইনশাল্লাহ পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ঠিক কিনা ভাইয়েরা? এবার এই কবিতাটি এই ছড়াটি যদি আমরা বয়স্ক কোনো মানুষের কাছে আবৃত্তি করতে বলি, যাদের 32টা দাঁতের ভিতরে 36টা দাঁতই ঝরে পড়ে গেছে, আছে না এরকম দু একজন মুরব্বী, আমরা যদি আবৃত্তি করতে বলি তাদের আবৃত্তির ঢংটা হবে ঠিক এরকম। কি বলবো বাবু, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা,
ওইখানেতে বাস করে বাবু কানা বগিসা। আমি কলাম, ও বগে তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগে বলে পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই অমনি ধরে কাপুল কুকুর খাই। এবার এই ছোড়াটি যদি আমরা আমাদের দেশের নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, নাম কি বলেন তো আপনারা? হ্যাঁ, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে বলি, তাদের মতো তারা বললে কেমন শোনা যেত? এই এই ছেলে পেলে, ওই দেখা যাই তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কি না? এবার এই কবিতাটি যদি আমরা পাঠিয়ে দিই, আমাদের দেশের অনেক দরবার আছে, বিভিন্ন দরবারে বিভিন্ন ধরনের জিকির হয়। আমরা যদি আমাদের দেশের ফরিদপুরের এক দরবার আছে, সেখানে যদি এই ছড়াটি পাঠাই, তাহলে তারা কিভাবে আবৃত্তি করতো? ওই দেখা যায় তাল গাওয়াত, ওই আমাদের গাওয়া, ওই কানেতে বাস করে কানা বগির সাওয়া। ওই দেখা যায় তাল গাওয়াত, ওই আমাদের গাওয়া, ওই কানেতে বাস করে কানা বগির সাওয়া। ঠিক না ঠিক? ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে, এটা বিশ্বাস করেন আপনারা? আমরা অনেক সময় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা শুনলে মনে করি কোনো নাচ গান, কোনো পোনা নাচা গানা হবে। তো ইসলামের ভিতরেও এই ধরনের শান্তিপূর্ণ বিনোদন রয়েছে, এটা আমাদের মুসলমানদের সংস্কৃতি। সম্মানিত সুধী, আপনাদের এই প্রাণবন্ত মনোমুগ্ধকর প্রোগ্রামে এসে আমি ধন্য। আন্নুর একাডেমিকে জানাচ্ছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা সবসময়। ছোট ছোট সোনামণিদের আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আর সর্বশেষ আমি আমার একটি পরিবেশনা